হযরতে জিবরাইল মারিয়ামের সামনে দাঁড়ায় গেছে। মারিয়ামের সামনে যখন দাঁড়ায় গেছে, হযরতে মারিয়াম ভয় পেয়ে গেলেন। তারপর কারণ হলো, আমাকে কোনো যুবতী পুরুষ, আমাকে কোনো বেগানা পুরুষ দেখতে পারে নাই। আমার চোখের আমিও কখনো কোনো বেগানা পুরুষকে দেখি নাই, আমাকেও কোনোদিন দেখতে পারে নাই। আজকে যখন হাম্মামখানার ভিতরে ঢুকে গেছে, অবশ্যই যুবকের উদ্দেশ্য খারাপ, আর না হয়তো এখানে ভিতরে ঢুকতো না। জোরে বলেন ঠিক কিনা? ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে কি কথাটা বললেন, ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআন শরীফের মধ্যে কোট করে দিলেন। ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলতেছে, হযরতে মারিয়াম যখন ভয় পেলেন, কলাতের ফাইল হলো হযরতে মারিয়াম। মারিয়াম বলে, ইন্নী অবশ্যই আউযু, আমি আশ্রয় প্রার্থনা করি, বীর রহমান, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আশ্রয় প্রার্থনা করি, মিনকা, তোমার থেকে, ইন কুনতা তাকিয়া, যদি তুমি তাকওয়াবান হও, পরহেজগার হও, আল্লাহর কসম দিলাম আমার কাছে আসো, আমার কাছে এসো না। কথা বুঝতেছেন আমার? মুফাসসিরে কেরাম বলেন, কি তাকওয়ার কথাটা কেন বললেন? মানুষের ভিতরে এমন কিছু বিষয় আছে, বান্দা যখন ইবাদত করতে করতে এমন স্তরে চলে যায়, বান্দার চেহারার ভিতরে আল্লাহ একটা নূরের তাজাল্লি সৃষ্টি করে দেয়। বান্দার চেহারার ভিতরে ইবাদতের নূর ফুটে ওঠে। জোরে বলেন ঠিক কিনা? এই যুবককে দেখতে একেবারে সুচ্ছিরি সুন্দর যুবক মনে হয়, যুবকের আমল আছে, ঈমান আছে। এই জন্য সর্বপ্রথম ওই যুবককে বলতেছে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, যদি তুমি তাকওয়াবান হও, অবশ্যই আল্লাহকে ভয় করবা, আমার কাছে আসবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমার ব্যাপারে কার কাছে সাহায্য চাই? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। সাহায্য কার কাছে চাইতে হবে? কোন মুমিন মুত্তাকি বান্দা যখন আল্লাহর কাছে সাহায্য চায়, আর মুমিন বান্দাকে যখন আল্লাহর নাম স্মরণ করে দেওয়া হয়, ওই যে 3 ব্যক্তি গুহার ভিতরে আটকা পড়ে গেছে, ওই ঘটনাটা আপনারা জানেন কি জানেন না? মরুভূমির বুকে পথ চলতে চলতে বৃষ্টি এসে গেল, বৃষ্টির সময় গুহার ভিতরে চলে গেল। গুহার ভিতরে 3 ব্যক্তি যখন ঢুকে গেছে, এবার অমনি একটা পাথর এসে গুহার মুখ আটকে গেছে। আটকে যাওয়ার পরে গুহার মুখ যখন আটকে গেছে, এবার 3 ব্যক্তি বলে, এই 3 জনে সরাইতে পারল না চেষ্টা করে। এবার এই মরুভূমির বুকে লোকালিটি নাই, কোনো মানুষ নাই, কোনো জনাকীর্ণ নাই, এখন এখানে মৃত্যুর প্রহর গোনা ছাড়া আরও কোনো উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? মরুভূমিতে তো রাস্তাঘাট নাই, এখানে কেউ আসবেও না, কেউ আমাদের ডাক শুনবে না। এক ব্যক্তি ডাক দিয়ে বলল, আল্লাহর কাছে সাহায্য চাও, তুমি যদি জীবনে কোনো পুণ্যের কাজ করো, ওই কাজ দিয়ে